প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 8.3 অনুশীলনী 188 পৃষ্ঠার যে উদাহরণ 29 রয়েছে এটা সলভ করছি। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। তো অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে সৃজনশীল করে দেওয়া আছে, এ সমান এইটা বলা আছে এবং বি সমান এটা। ক নম্বরে আছে থিটা সমান π/3। তো π/3 মানে আমরা জানি 180/3 অর্থাৎ 60 ডিগ্রি হলে দেখাও যে বি সমান √3। আর খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। আর গ নম্বরে আছে বি সমান 1/√3 এবং এখানে একটা সীমানা দেওয়া আছে যে থিটার মানটা 0-র চেয়ে বড় আর 2π অর্থাৎ 100π মানে আমরা যদি 180 ডিগ্রি ভাবি তাহলে 360 ডিগ্রি সমান অথবা তার চেয়ে ছোট থিটার সম্ভাব্য মান নির্ণয় করো। তো এই গ নম্বরটা একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক। এখানে আসলে দেখো থিটার মান এখানে 4টা মান আসে, এই যে একটা পাই, একটা এটা তিনটা মান আসে, কিন্তু এর মধ্যে দুইটা আসলে গ্রহণযোগ্য হয় না। যার কারণে এইটা গ্রহণযোগ্য হয়। তো এখানে শুদ্ধি পরীক্ষাটা আসলে দেখানো হয়নি, আমি চেষ্টা করব শুদ্ধি পরীক্ষাটা দেখানোর। আর বিষয়টা হচ্ছে যে একটু জটিল শুদ্ধি পরীক্ষাটা, যার কারণে এই একটা অঙ্কই আসলে অনুশীলনী উদাহরণে রয়েছে যেটা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে একটা অ্যান্সার করতে হয়। তবে এটা নিয়ে বিতর্ক আছে, ইতিপূর্বে দেখা গেছে যে অনেকে 3টা অ্যান্সারও লিখেছে, তবে সেক্ষেত্রে কিন্তু এসএসসি পরীক্ষায় নম্বরও দেওয়া হয়েছে। তবে চেষ্টা করতে হবে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দুইটা মানকে ডিনাই করে একটা অ্যান্সার করা। আমি শুদ্ধি পরীক্ষাটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে উদাহরণ 29-এর। আমরা প্রথমে ক নাম্বারটা করছি, উদাহরণ 29। তো ক নাম্বারটা খুবই সিম্পল। এখানে থিটা সমান দেওয়া আছে π/3 হলে দেখাও যে বি সমান √3। তো আমরা দেওয়া আছে দিয়ে এটা লিখবো যে বি সমান, এখানে দেওয়া ছিল বি এর মানটা হচ্ছে cot থিটা প্লাস কোসেক থিটা। তো এখানে সিম্পলি আমরা দেখো থিটার যে মান দেওয়া ছিল π/3, হ্যাঁ, সেই মানগুলো আমরা সিম্পলি বসাবো। তো প্রথমত এখানে cot এর জায়গায় আমরা বসাবো, থিটার জায়গায় বসাবো হচ্ছে cot π/3 প্লাস এইখানে থিটার বদলে লিখবো কোসেক π/3। তো π/3 মানে হচ্ছে পায়ের জায়গায় যদি আমরা 180 ভাবি তাহলে 180/3 318, তাহলে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা ডিগ্রিতে না নিয়ে এসে সরাসরি cot 60 ডিগ্রির যে মানটা আছে, হ্যাঁ, সেই মানটা এখানে বসিয়ে দেবো, যেটার মান হচ্ছে 1/√3। তো 1/√3 প্লাস এখানে কোসেক 60 ডিগ্রির যে মানটা আছে, কোসেক 60, এটা হচ্ছে 2/√3। এবার ভগ্নাংশের যোগ আমরা জানি হরের লসাগু করে করতে হয়। তো √3 আর √3 এটা একই জিনিসের লসাগু, একই সংখ্যার লসাগু এটা হয় √3। তো এটা দিয়ে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে 1 প্লাস এখানেও দেখো √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 হয়, একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিলে 1 হয়, সেই ভাগফল অর্থাৎ 1 দিয়ে উপরে গুণ করলে এটা হবে 2। তো উপরে যোগ করলে 2 আর 1 3, 3/√3। তো এখানে একটু ক্যালকুলেশন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই 3 এর বদলে আমরা দেখো √3 গুণন √3 লিখতে পারি, কেননা √3 গুণন √3 মানে √3 উপরে স্কয়ার রুট কাটাকাটি কিন্তু 3 থাকে। এটা জাস্ট আমরা এই যে নিচে √3 এর সাথে কাটাকাটি করার জন্য এই কাজটা করলাম। তাহলে এইখানে ফাইনাল যেটা থাকলো √3, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখানে বলেই দিয়েছিল যে দেখাও যে বি সমান √3। তো এটা অ্যান্সার না লিখে আমরা বলবো অতএব বি সমান √3 বলে এইখানে দেখানো হলো। এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা খ নম্বরটা আসছি। খ নম্বরে যেটা বলা আছে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। তো এখানে দেওয়া আছে দিয়ে প্রথমে আমাদের এর মানটা নিতে হবে। এর মানটা ছিল আমাদের হচ্ছে cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 বাই নিচে আছে হচ্ছে cot থিটা মাইনাস কোসেক থিটা, cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। তো এই অঙ্কটা একটা বিশেষ কৌশলের সাহায্যে করতে হবে। এখানে দেখো এই 1 এর বদলে আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার থিটা। তো এইখান থেকে cot স্কোয়ার যদি আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসি তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান ওই পাশে 1টা থাকলো, অর্থাৎ এই যে 1 এর বদলে এই মানটা লেখা যায়। আমরা এইখানে এই কাজটা করব, তবে এই শুধু উপরের 1টাকে, নিচের 1টাকে আমরা চেঞ্জ করব, এটা মনে রাখতে হবে। তো উপরে দেখো এই cot থিটা
প্লাস কোসেক থিটা, এটা আমরা আগে ঠিক রাখলাম। আর এই যে ওয়ানটার বদলে মাইনাস যেহেতু আছে, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এই জিনিসটা লিখবো। মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে, এটা আমরা পরের লাইনে করব। নর্মালি আমরা দেখো ওয়ানের বদলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা লিখবো। আর নিচেরটায় আমরা কোনো হাত দেবো না, নিচে যেভাবে ছিল কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, তো এটা আমরা ঠিক রাখলাম। আচ্ছা, এরপর নেক্সট লাইনে আমরা এই মাইনাসটা দিয়ে এটা গুণ করে চিহ্নগুলো পরিবর্তন করে নেব। তো বাইরে ছিল দেখো কট থিটা প্লাস কোসেক থিটা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কট স্কোয়ার থিটা। আর নিচটা আমাদের যেমন ছিল আমরা সেইভাবেই রেখে দিলাম, অর্থাৎ কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। ওকে, এই পর্যন্ত আমরা চলে আসলাম। এখন এই জায়গাটায় এই জায়গাটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা আসলে এই কাজটা করা যাবে না। এটা ব্র্যাকেট না তুলে এই জায়গাটায় দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে হবে, এই মাইনাসটা বাইরে থেকে যাক। তাহলে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। হ্যাঁ, অঙ্কটার প্রয়োজনে এটা করতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তো এই সূত্রটা আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর পরের যে পজিশন সেটা হচ্ছে আমরা এইখানে দেখো এটা একটু ব্র্যাকেট দিয়ে রাখি। এখন এই যে কট থিটা প্লাস কোসেক থিটা, এখানেও দেখো এই যে এটা আগে লেখাই যায়, যেহেতু দুটোর আগে প্লাস আছে, কট থিটা প্লাস কোসেক থিটা। তো এটা একটা পদ আর এই পুরোটা একটা পদ, এই দুটো পদ থেকে আমরা কট থিটা প্লাস কোসেক থিটাটা কমন নেব। তো আমরা কট থিটা প্লাস কোসেক থিটা এটা কমন নিলাম। তো কমনের পুরো জিনিসটা মিলে গেলে এখানে 1 লিখতে হয়, সো এখানে 1 মাইনাস, এটা আমরা কমনে নিয়েছি, এইটা আমাদের এখানে চলে আসবে, যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা দিয়ে গুণ দিয়ে একবারে সাইনগুলো চেঞ্জ করে দেবো। এটা হবে মাইনাস কোসেক থিটা, আর এই চিহ্নটা হয়ে যাবে প্লাস কট থিটা। আর নিচে যা ছিল হ্যাঁ আমরা সেটাই রেখে দিলাম, অর্থাৎ কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এখন একটু দেখো লক্ষ্য করে, এই যে কট থিটার আগে প্লাস আছে, যেটাও এটা কোসেক থিটার আগে মাইনাস আছে এটা, আর এটা প্লাস 1, অর্থাৎ এই রাশি দুটো কিন্তু একই রকম। তো এটা কাটাকাটি হয়ে যাবে, তার আগে আমরা একটু গুছিয়ে লিখবো। এখানে কট থিটা প্লাস কোসেক থিটা এটা আমরা ঠিক রাখলাম। আর এইটা দেখো আমরা নিচেরটার মতো করে লিখি, কট থিটাটা আগে লিখলাম, তারপর মাইনাস কোসেক থিটা, তারপরে প্লাস 1, জাস্ট একটু গুছিয়ে নিলাম। আর নিচে আমাদের যা ছিল এটা একটু ব্র্যাকেট দিয়ে নিলাম, যে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এবার এইটা আমরা কাটাকাটি করে দেবো। তো কাটাকাটি করে দিলে এখানে আমাদের থাকছে দেখো কট থিটা প্লাস কোসেক থিটা, এই জায়গায় আর ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের উদ্দীপকে যে বি এর মানটা দেওয়া ছিল, এই যে কট থিটা প্লাস কোসেক থিটা, অর্থাৎ এই জিনিসটা এখানে চলে আসছে, অর্থাৎ এর বদলে আমরা লিখতে পারি সমান সমান বি। তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে এ স্কোয়ার সমান বি স্কোয়ার। তো আমরা কিন্তু একটা জিনিস পেলাম যে এ সমান বি। তো এ সমান যদি বি হয় তাহলে আমরা অনায়াসে কিন্তু প্রথমে আমরা লিখবো অতএব এ সমান বি। তাহলে উভয় পাশে যদি আমরা একটা স্কোয়ার করি তাহলে এই পাশে হবে স্কোয়ার সমান, কারণ সমীকরণের উভয় পাশে একই কাজ করা যায়। হ্যাঁ, তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এটা লেখা যায়। এখন প্রমাণ করতে বলেছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। এখন এটাকে আমরা যদি এই পাশে মাইনাস করে নিয়ে আসি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পাশে কিছু না থাকলে এটা 0 হয়ে যাবে। আর এটা সাথে সাথে আমাদের বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এটা এইভাবেই লাস্টে ফিনিশিংটা চলে আসবে। এবার আমরা সেই বিখ্যাত অঙ্ক, যেটা গ নাম্বার সমাধান ছিল, থিটার মান, আমরা সেটা করে দেখাবো। তো এখানে দেওয়া ছিল বি সমান 1/√3, বি সমান 1/√3। তো ওকে, এই জায়গায় আমরা বি এর যে মানটা দেওয়া ছিল কট থিটা প্লাস কোসেক থিটা, হ্যাঁ সেটা বসাবো, কট থিটা প্লাস কোসেক থিটা সমান 1/√3। তো জেনারেল ম্যাথেও কিন্তু ত্রিকোণমিতিতে এই ধরনের সমাধান রয়েছে, তবে এটা হায়ার ম্যাথে একটু ভিন্নভাবে করতে হয় অ্যান্সার গুলো। তো এখন এই জায়গায় দেখো আমরা কট থিটাকে ভেঙে কস থিটা বাই সাইন থিটা করবো, আর এইখানে কোসেক থিটার বদলে লিখবো 1/sin থিটা ইকুয়াল 1/√3। এবার এইটা আমরা লসাগু করে দেবো। তো দুটোই যেহেতু সাইন থিটা, লসাগু হবে সাইন থিটা।
তো এটা দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে cos থিটা। এখানেও তাই, যে এটা দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এককে 1, আর এই পাশে যেটা ছিল এটা আমরা ঠিক রাখলাম। আচ্ছা, এরপরে আমরা দেখো এই জায়গায় আর গুণন অর্থাৎ কোনাকুনি গুণ করব। এটার সাথে গুণ করলে এখানে হবে √3 ইন্টু cos থিটা প্লাস 1, আর এইটা 1 এর সাথে গুণ হলে এখানে গিয়ে হবে sin থিটা। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা উভয় পাশে একটা বর্গ করে নেব। তো এইটা পুরোটার উপর যদি আমরা স্কয়ার দিই, আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাই, cos থিটা প্লাস 1, হ্যাঁ, এই পাশে একটা স্কয়ার করলাম, আর এই পাশে স্কয়ার করলে এটা হবে sin স্কয়ার থিটা। পাশে লিখে দিলাম উভয় পাশে বর্গ করে। ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ বর্গের সূত্রে ফেলবো আমরা। এইখানে √3 এর উপর স্কয়ার করলে এটা 3 হয়ে যায়, কারণ রুট স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়, তাহলে 3 ইন্টু এটা a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ স্কয়ার প্লাস 2a, বি মানে যেহেতু 1, আসলে 1 গুণনের সময় না লিখলেও কোনো সমস্যা নেই, 2ab প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার অর্থাৎ একবারেই 1, আর এই পাশে আমাদের থাকলো sin স্কয়ার থিটা। তো এই ধরনের সমাধান আমরা জেনারেল ম্যাথে আসলে করেছি। এবার এই 3টা দিয়ে আমরা ভিতরটা গুণ করে দেবো, তাহলে এটা হবে 3 cos স্কয়ার থিটা প্লাস এটা হবে 3 দুগুণে 6 6 cos থিটা প্লাস এইটার সাথে 3 গুণ করলে 3। এবার আমরা এটাকে ওই পাশে নিয়ে আসি মাইনাস করে, আর এই পাশে তাহলে থাকলো 0। ওকে, এখন যে এখানে যে বিষয়টা দেখো, cos স্কয়ার কে চেঞ্জ করে আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি, অথবা sin স্কয়ার কে চেঞ্জ করে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি, কিন্তু নির্ভর করবে যে এইখানে যেটার উপর স্কয়ার নেই সেই জিনিসটাই আনতে হবে। অর্থাৎ আমাদের cos স্কয়ার কে ঠিক রাখতে হবে, এই sin স্কয়ারটাকে চেঞ্জ করে 1 মাইনাস cos স্কয়ার লিখতে হবে। তো আমরা তাই করি, তাহলে এটা হচ্ছে 3 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা প্লাস 3, আর এইখানে আমরা লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তো এটা কিভাবে লিখছি, আমরা এই সূত্রটা নিশ্চয়ই জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এখান থেকে আমরা দেখো এটাকে যদি ওই পারে পাঠাই, তাহলে আমরা এটা লিখতে পারি যে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই জিনিসটি আমরা লিখছি। সবসময় খেয়াল রাখতে হবে যে যেটার উপরে স্কয়ার নেই মার্কেটে কিন্তু সেটাই নিয়ে আসতে হবে। তো এবার আমরা এই জায়গাটায় ব্র্যাকেটটা তুলে নেব, তাহলে এখানে হচ্ছে 3 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা প্লাস 3, এটা হবে -1, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। এবার এইখানে দেখো 3 cos স্কয়ার থিটা আর এখানে একটা cos স্কয়ার থিটা, এটা যোগ করে আমাদের এখানে হয়ে যাবে 4 cos স্কয়ার থিটা, আর এটা যা ছিল 6 cos থিটা, আর এটা বিয়োগ করে হবে +2 ইকুয়াল 0। তো এবার আমরা এই জায়গাটায় মিডিল টার্ম করবো। মিডিল টার্মে আমরা জানি যে দুই পাশে এরকম সংখ্যা থাকলে এটা গুণ করে নিলে ভালো হয়, 4 দুগুণে 8, তারপরে 1 গুণন 8 লিখে 8 এর গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে 6 মেলাতে হবে। অর্থাৎ 8 এর গুণনীয়ক বের করতে গেলে একে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যেমন জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করলেই সুবিধা হয়, যা দিয়ে ভাগ করব তা দিয়ে অপর পাশে গুণ করব। তো 2 দিয়ে ভাগ করলে 4, আর একে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 4 আর 2 এ 6, অর্থাৎ এই দুটো যোগ করলেই 6 হবে। তো মিডিল টার্মে তোমরা জানো যে প্রথম পদ আর লাস্ট পদটা ঠিক থাকে, এটা ঠিক রাখলাম। আর এখানে দুটার যে কোনো একটা আগে লেখা যাবে, আমি 4 cos থিটা এটা আগে লিখলাম, তার সাথে নেব +2 cos থিটা, তাহলে এই দুটো যোগ করলে কিন্তু এই 6 cos থিটা আসে, +2 ইকুয়াল 0। আচ্ছা, এবার দুটো দুটো করে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে দেখো 4 cos থিটা কমন যায়, আমি চাইলে এটাও আগে লিখতে পারতাম, এটা পরে লিখতে পারতাম, একই রেজাল্ট হবে। তো এইখানে একটা cos থিটা থাকে, cos থিটা প্লাস এখানে দেখো পুরো জিনিসটা যেহেতু কমন গেছে এটা 1 হবে, আর এই দুটোর মধ্যে থেকে একটা 2 কমন যায়, 2 কমন নিলে এইখানে থাকবে cos থিটা প্লাস 1। এবার এই cos থিটা প্লাস 1 দুটোর মধ্যে থেকে আমরা একটা কমন নিয়ে নেব, তো cos থিটা প্লাস 1, তাহলে এইটা আর এটা এসে আরেকটা ব্র্যাকেটে ঢুকে যাবে, অর্থাৎ 4 cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। তো আমরা দেখি যে এই পর্যন্ত আমাদের আসলে ঠিক আছে কিনা। cos থিটা প্লাস 1, না এখানে একটু মনে হয় সমস্যা হয়েছে। ও,
এখানে আমরা একটা কাজ করতে পারতাম আসলে, এখনো করলে হবে। এই জায়গাটা একটা টু কমন যেত, এই টুটা কমন নিতে সুবিধা হতো, যেহেতু এই টুটা এই পাশে জিরো করা যেত, আর নাহলে এখানে এসেও করা যাবে, সমস্যা নেই। বা আচ্ছা, হোক, অসুবিধা নেই। এখন দুইটা রাশির গুণফল জিরো হলে আমরা জানি একবার এইটা সমান জিরো, একবার এটা সমান জিরো দিয়ে একাধিক মান নিয়ে আসতে হয়, তো আমরা এইটা সমান জিরো দিলাম। তো এটা সমান জিরো দিলে যেটা হবে যে cos থিটা ইকুয়াল হচ্ছে -1। তো আমরা আগেও একটা উদাহরণের অঙ্কে করিয়েছিলাম যে cos এর ক্ষেত্রে তোমাদের একটা মান মনে রাখতে হবে যে cos পাই অর্থাৎ cos 180 ডিগ্রির মান কিন্তু -1, এটা একটু মুখস্থ রাখতে হবে। তো এই জায়গায় আমরা cos পাই বসাবো। cos থিটা, তোমরা ক্যালকুলেটরে cos পাই বা cos 180 ডিগ্রি চাপ দিলে -1 দেখাবে। তো এখানে আমরা লিখবো cos পাই। এবার দুই পাশ থেকে cosটা ক্যান্সেল করলে থিটার মান হচ্ছে পাই। এইটা আমরা একটা মান পেলাম। আচ্ছা, এখন এই জায়গায় আমরা যেটা করব, অথবা এইটা সমান জিরো দেবো, তাহলে 4 cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। তো এই কমনটাই আসলে এই জায়গায় একটা টু কমন নিয়ে, সেটা এই পাশে জিরো করে দেওয়া যেত, এটা খেয়াল করিনি, এখনো করা যাবে, সমস্যা নেই। তো এইখান থেকে আমরা দেখো কমন ছাড়াও যদি করি যে 4 cos থিটা ইকুয়াল -2, তাহলে বা cos থিটা সমান হচ্ছে -2/4। তো এটা কাটাকাটি করলে -1/2। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি যে cos থিটার মান হচ্ছে -1/2। তো এইখান থেকে দেখো আমরা থিটার আরো দুটো মান কিন্তু পাবো। তো সেটা কিভাবে দেখো, এখানে ফার্স্ট টাইম আমরা cos থিটা সমান, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তো 60 মানে হচ্ছে π/3। তো আমি কি করব দেখো, মাইনাসটা বাইরে রেখে cos π/3। তো এইখান থেকে আমরা কিন্তু cos ক্যান্সেল করতে পারবো না, কেননা এই পাশে যেহেতু প্লাস আছে, এই পাশে মাইনাস আছে, এটা সম্ভব না। এটার ক্ষেত্রে সম্ভব ছিল, যেহেতু দুই পাশে প্লাস ছিল। তো এই জায়গা থেকে আমাদের এখন কিছু কাজ করে নিতে হবে। এখানে আমরা দেখছি যে cosটা ঋণাত্মক অর্থাৎ মাইনাস, তাহলে cos আমরা যদি চতুর্ভাগ দিয়ে, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। cos কোথায় কোথায় ঋণাত্মক হয়? আমরা জানি প্রথম চতুর্ভাগে আসলে সবাই প্লাস হয়, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক, এই দুটো প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। আর এইটা হচ্ছে ট্যান আর কট প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। আর এই চতুর্থ চতুর্ভাগে হচ্ছে cos, এখানে কিন্তু সবাই অল প্লাস। cos আর sec প্লাস থাকে এই চতুর্ভাগে, বাকি সবাই মাইনাস হয়। তাহলে cos কোথায় কোথায় মাইনাস হচ্ছে? এই দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস হচ্ছে, আর তৃতীয় চতুর্ভাগ, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে cos মাইনাস, আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। এখন আমরা এইখানে যে বিষয়টা আছে, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, যে একে আমরা ফার্স্ট টাইম হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসার ব্যবস্থা করব। তো এই দ্বিতীয় চতুর্ভাগে আনতে গেলে আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে দেখো এরকম। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এই যে এই পর্যন্ত হচ্ছে 90, অর্থাৎ π/2 প্লাস থিটা। এই ফরম্যাটে যদি আমরা আনি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় আছে যে যখনই আমি এই জায়গাটায় দেখো π/2 দিয়ে দিই, এটা মানে 90, π/2 প্লাস হচ্ছে সামথিং একটা থিটা, সূক্ষ্মকোণ, তাহলে এটা আমরা জানি যে n × 90 প্লাস মাইনাস থিটা, এই সূত্রে যদি যায়, তাহলে n এর মান এখানে কিন্তু কিছু না থাকে, এটা 1 ধরা হয়। তো n এর মান বিজোড় হলে কিন্তু এখানে cos পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে। তখন আমরা দুই পাশ থেকে যে cos ক্যান্সেল করার বিষয়টা, এটা থাকবে না। যার কারণে এটা আমরা এই দ্বিতীয় চতুর্ভাগে আনতে গেলে 90 প্লাস থিটা এই ফরম্যাটে নেব না। আমরা কি করব, 180, দেখো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আসলে 180 হয় মাইনাস থিটা। যদি এই ফরম্যাটে নেই, তাহলে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আসে। আর যখনই আমি 180 অর্থাৎ পাই দিয়ে করব জিনিসটা, তখন বিষয়টা কেমন হবে, 180 প্লাস, ধরো যে সরি 180 মাইনাস থিটা করলে দ্বিতীয় চতুর্ভাগে আসবে। কিন্তু এই 180-র জায়গায় আমি যদি হচ্ছে যে 2 × 90 করি, 2 × π/2 থিটা, থিটাটা আমরা পরে বসাচ্ছি। তো এখানে n × 90 মাইনাস থিটা, তাহলে n এর মান যেহেতু জোড়, তাহলে কিন্তু এখানে কসটা পরিবর্তন হবে না, এবং না হলে আমরা তখন কসটা দুই পাশ থেকে ক্যান্সেল করার সুযোগটা পাবো। তো এই ফরম্যাটে আমরা নিতে গেলে প্রথমত এখানে যেটা করব যে cos থিটা সমান কি করব, মাইনাসটা কিন্তু আমরা দেব না। আমরা যেটা লিখবো এখানে যে cos পাই অর্থাৎ 180 মাইনাস π/3। দেখো এইটার ভ্যালু যদি এটাই আসে মাইনাস সহ, তাহলে আমরা এর বদলে এটা লিখতে পারি কিভাবে। এই জায়গাটায় যে আমরা লিখেছি যে cos
পাই মাইনাস পাই বাই থ্রি। তো এই জায়গাটা আমি ভেঙে যদি দেখো n ইন্টু 90 এই ফরম্যাটটা করতে যাই, তাহলে 2 ইন্টু 90 মানে হচ্ছে পাই বাই টু মাইনাস পাই বাই থ্রি। তাহলে দেখো এইখানে দুইবার 90, তাহলে এই যে 190 290 আর মাইনাস থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ, তার মানে ব্যাক করে এই চতুর্ভাগে আসবে। আর এই দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু কস মাইনাস হয়, সো এটার বদলে আমি লিখতে পারবো মাইনাস, আর এন এর মান যেহেতু জোর তাহলে কস পরিবর্তন হবে না। এটা উঠে গিয়ে থিটাটা আমরা লিখি, তোমরা জানো। তাহলে দেখো এই যে এটি কিন্তু ফিরে আসছে এই যে। তো এবার আমরা দুই পাশ থেকে কসটা ক্যান্সেল করব, তার আগে আমরা একটা কাজ করে নেই। কস থিটা সমান এই জায়গাটা আমরা লসাগু করে এটা বিয়োগ করে ফেলবো। তো এখানে লসাগু হচ্ছে 3, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 3 পাই। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে পাই হয়। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা পাচ্ছি যে cos থিটা সমান হচ্ছে cos, এটা বিয়োগ করে আসছে 2 পাই বাই 3। এবার আমরা cosটা দুই পাশ থেকে ক্যান্সেল করলে থিটার মান পাবো 2 পাই বাই 3। এইটা কিন্তু আমাদের একটা থিটার মান আসলো। আসলে ফাইনাল রেজাল্ট কি হবে সেটা আমরা আরো পরে আসছি। এবার যেহেতু আমরা দেখেছি যে cos তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক বা মাইনাস হয়, আমরা এতক্ষণ কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে নিয়েছিলাম, এবার আমরা তৃতীয় চতুর্ভাগে নেওয়ার ব্যবস্থা করব এই লাইনটা থেকে। এখানে আবারও লিখতে হবে যে আবার cos থিটা সমান মাইনাস cos পাই বাই থ্রি। তো এটাকে আমরা দেখো তৃতীয় চতুর্ভাগে আনতে গেলে কি করব, এই যে 180 প্লাস থিটা যদি করা যায়, থিটা যেহেতু সূক্ষ্মকোণ তার মানে এর মধ্যেই থাকবে। তো এটা আমরা রাফলি আগে দেখাই যে cos 180 মানে হচ্ছে পাই, হ্যাঁ, পাই প্লাস থিটা মানে হচ্ছে পাই বাই থ্রি। এইটা আমি যদি এই ফরম্যাটে নিতে পারি, তাহলে দেখো এর পরের লাইনে আমরা যেটা করব যে এই 180-র বদলে 2 ইন্টু 90, তাহলে 2 ইন্টু পাই বাই টু প্লাস পাই বাই থ্রি। এখন এইটা থেকে আমি যদি এইটা এনে দিতে পারি তাহলে কোনো কমপ্লেন নেই। n ইন্টু 90 প্লাস থিটা, তাহলে n এর মান জোর, তাহলে cos cosই থাকবে। আর দুইবার 90 প্লাস থিটা, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে যখন আসবে 190 290 আর থিটা, তাহলে এই এই চতুর্ভাগে কিন্তু cos মাইনাস থাকে, সো আমরা মাইনাস এটা বাদ দিয়ে থিটা। এই সূত্রগুলো আমরা আগে 8.12 কিন্তু দেখিয়েছি যে এটা উঠে যায়, এই থিটাটা অর্থাৎ সূক্ষ্মকোণটা বসে যায়। তার মানে হ্যাঁ আমরা এটা লিখতে পারি এটার বদলে। তাহলে এইখান থেকে আমরা লিখবো cos থিটা, একবার এই লাইনটা লিখলেও হবে এটা রাফে বোঝার জন্য। তাহলে 2 ইন্টু পাই বাই টু প্লাস হচ্ছে পাই বাই থ্রি। আচ্ছা, তো এটার ভ্যালু কিন্তু আসলে মাইনাস সহ এটি আসে। তো এই পরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে n ইন্টু 90 প্লাস থিটা, n এর মান যেহেতু, সরি সামনে cos ছিল, n এর মান জোর, তাহলে cos cosই থাকবে। আর এটা এটা আমরা আমি একটু ভুল করেছি আসলে, আমাদের এই জিনিসটাই লিখতে হবে, এটা জাস্ট রাফে বোঝার জন্য যে হ্যাঁ এইটার ভ্যালু আসলে এটা। তো আমি আরো একবার লিখছি cos থিটা সমান cos, আমি লিখবো হচ্ছে এটা পাই প্লাস পাই বাই থ্রি। এইটা এটা করলেও হতো, এই যে 2 2 কাটা দিলে দেখো পাই প্লাস পাই বাই থ্রি হয় একই। আচ্ছা, এবার এই জায়গাটা আমরা লসাগু করে যোগ করে নেব। তাহলে cos থিটা সমান হচ্ছে cos, এখানে লসাগু হচ্ছে 3, এখানে হবে 3 পাই, যেহেতু নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে গুণ করলে 3 পাই। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে পাই, তাহলে 4 পাই বাই 3। সো cos থিটা সমান হচ্ছে cos 4 পাই বাই 3। এইখানে দুই পাশ থেকে cos ক্যান্সেল করলে থিটার মান আমরা পাচ্ছি হচ্ছে 4 পাই বাই 3। ওকে, বইয়ের সাথে আমাদের পুরো মিলে গেছে। এখন বইয়ে কিন্তু আর শুদ্ধি পরীক্ষাটা দেখানো হয়নি, তারা শুধুমাত্র একটা অ্যান্সারই নিয়েছে যে থিটা সমান 2 পাই বাই 3। আমরা এবার এই যে থিটার যে আমরা তিনটা মান পেলাম, একটা হচ্ছে পাই, একটা হচ্ছে থিটা সমান 2 পাই বাই 3, আর একটা হচ্ছে থিটা সমান 4 পাই বাই 3। এই তিনটা মানের আমরা শুদ্ধি পরীক্ষাটা দেখবো যে কিভাবে আসলে দুটো মান কি বলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না, শুদ্ধি হয় না, সেটা আমরা একটু শেখার চেষ্টা করবো। তো প্রথমত আমরা দেখো থিটা সমান পাই, যেটা 180 হলে, হ্যাঁ এই শুদ্ধি পরীক্ষাটা আমরা একটু করার চেষ্টা করি। তো ফাইনাল অ্যান্সার কিন্তু বলা হচ্ছে যে শুধুমাত্র এইটা হচ্ছে
শুদ্ধি পরীক্ষায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে। তো আমরা এটা দেখি যে কেন সমান হচ্ছে না। থিটা সমান আমরা পাই বসাবো। তাহলে এটা হলে আমাদের লেফট হ্যান্ড সাইড যে সমীকরণটা ছিল, এই যে আমরা এইটা থেকে কাজ করব। এটা শুদ্ধি পরীক্ষা করে যদি এটা আসে তাহলে আমরা বলবো শুদ্ধি হয়েছে এবং সেটা গ্রহণ করব, না হলে হবে না। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কট থিটা প্লাস কোসেক থিটা। আচ্ছা, এবার এই জায়গাটায় আমরা দেখো থিটার জায়গায় আমরা পাই বসাবো। তাহলে কট পাই প্লাস কোসেক পাই। ওকে, এখন এই মানগুলো আমরা দেখো কিভাবে আস্তে আস্তে বের করে ফেলবো। তো এই পাই মানে আমরা জানি কি 180 ডিগ্রি। তাহলে কট পাই হচ্ছে 180 ডিগ্রি, আর কোসেক পাই, এই পাই মানেও কিন্তু 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি আমরা এইখানে যদি রাফে লিখি তাহলে আমাদের ডিগ্রি দিয়ে লিখলে আসলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমি যদি এইভাবে লিখি, দেখো আমি n × 90 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে নিয়ে আসবো। সো কট 2 × 90, এটা প্লাস বা মাইনাস 0 ডিগ্রি, 0 ডিগ্রি। হ্যাঁ, তো এটা করলে দেখো n এর মান যেহেতু জোড়, তাহলে কট পরিবর্তন হবে না। আর এটা 2 বার 90 গিয়ে 190, 290 প্লাস থিটা অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে আসে। হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট এই দুটোই কিন্তু প্লাস হয়, সো এখানে মাইনাস আসবে না, প্লাস। আর এখানে আমরা থিটা বলতে এখানে এই জিরোটা বসিয়ে দিলাম। তো এখানে দেখো কট 0 ডিগ্রির যে মান আছে, এইটা আমরা যদি দেখি যে কট 0 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এর সাথে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোসেক পাই। তো কোসেক 180 ডিগ্রি, কোসেক 180, এটাকেও আমরা যদি এইভাবে ভেঙে নিই যে কোসেক 2 × 90 প্লাস 0, তাহলে এখানে n এর মান যেহেতু জোড়, তাহলে কোসেক পরিবর্তন হলো না, কিন্তু এটা তৃতীয় চতুর্ভাগে এসে মাইনাস হয়ে যাবে কোসেক 0 ডিগ্রি। তাহলে দেখো কোসেক 0 ডিগ্রির মানও কিন্তু অসংজ্ঞায়িত। তো এরকম দুইটা মান আসছে যেটা আসলে দুইটাই অসংজ্ঞায়িত। তো এটা থেকে আমরা কিন্তু ফিনিশিং এর রাইট সাইডে আমাদের যেটা ছিল 1/√3, এটা কিন্তু আনা সম্ভব না, যার কারণে এটা আসলে দেখাতে হবে না, আমি রাফলি তোমাদের বোঝাচ্ছি। সেক্ষেত্রে এখানে আমরা কিন্তু এটা এটা নিয়ে কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, আবার এইখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মানে এটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু এটা আনতে পারলাম না। সো এই থিটার মান যেটা পাই ছিল, এটা দিয়ে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো না। একইভাবে আমাদের এখানে থিটার যে আরেকটা মান ছিল 4π/3, যদি এইটা নিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে কট 4π/3 প্লাস কোসেক 4π/3, এটা। তো এখানে দেখো 4 × 180 জায়গায়, পায়ের জায়গায় যদি 180 বসাও 3, তাহলে এটা হচ্ছে 318, 400 240 ডিগ্রি। তো দেখো এটা কট 200, আমরা ডিগ্রি দিয়ে একটু করি যেহেতু এটা আমরা রাফলি করব। হ্যাঁ, আর এখানে হচ্ছে কোসেক 240 ডিগ্রি। তো এটাকে ভেঙে আমরা যদি এই কাজটা করি যে কট n × 90, অর্থাৎ 90 দিয়ে ভাগ করে নিই, 3 × 9 = 27, 2 বার দিলাম 180, 0 8 6 14, তাহলে দেখো 2 × 90 প্লাস 60, অর্থাৎ 180 যোগ হচ্ছে 60, হ্যাঁ 240। ঠিক এখানেও আমরা যদি কোসেক এইভাবে ভেঙে নেই যে 2 × 90 প্লাস 60, তাহলে n এর মান যেহেতু জোড়, তাহলে কট পরিবর্তন হবে না। আর 2 বার 90 গিয়ে আরো থিটা 190, 290 এই ঘরে আসছে, তাহলে এখানে ট্যান আর কট প্লাস, তাহলে এটা প্লাসই থাকবে, তার সাথে থিটা অর্থাৎ 60 ডিগ্রিটা বসে গেল। আর এখানে দেখো এটা মাইনাস চলে আসবে, যেহেতু এটা কোসেক ছিল, তৃতীয় চতুর্ভাগে কোসেক কিন্তু মাইনাস হয়। আর এটা 2 × 90, তাহলে এটা পরিবর্তন হবে না, n এর মান জোড়,
তাহলে এটা কোসেক 60। তো ওকে, আমরা এই জায়গায় দেখো এখন কট 60 মান যদি বসাই, কট 60 হচ্ছে 1/√3 মাইনাস এখানে কোসেক 60 ডিগ্রির মান যদি আমরা বসাই, এটা হচ্ছে 2/√3। তো এইটা লসাগু করে হচ্ছে √3, এখানে 1 মাইনাস 2, তাহলে -1/√3, অথচ আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল শুধুমাত্র 1/√3, তাহলে এটাও কিন্তু শুদ্ধি পরীক্ষায় হলো না। এখন দেখো থিটার মান যেটা আমরা 2π/3, এইটা যদি বসাই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে ছিল কট থিটা, তাহলে থিটার বদলে আমরা 2π/3 দিলাম প্লাস কোসেক 2π/3। তো এটার ভ্যালু আসলে কত? 2 ইন্টু 180/3, তাহলে এটা হচ্ছে 60, 120 ডিগ্রি। তাহলে দেখো কট 120 ডিগ্রি, আর এটাও একই হবে কোসেক 120 ডিগ্রি। তো এটাকে আমরা ওইভাবে যদি ভেঙে নেই যে কট n ইন্টু 90, তাহলে 1 গুণন 90 যোগ 30, তাহলে 1 ইন্টু 90 প্লাস 30। এটাকেও আমরা একইভাবে ভেঙে নিই, কোসেক 1 ইন্টু 90 প্লাস 30। আচ্ছা, এবার দেখো n এর মান যেহেতু বিজোড়, তাহলে কট পরিবর্তন হয়ে ট্যান হয়ে গেল, আর একবার 90 গিয়ে প্লাস থিটা, তাহলে এই যে 190 প্লাস, তার মানে যে দ্বিতীয় চতুর্ভাগে আসে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কট মাইনাস হয়। তাহলে এখানে যেহেতু কট ছিল এটা মাইনাস হয়ে গেল, আর এর সাথে 30 ডিগ্রিটা বসে গেল। আর কোসেক দেখো এই যে একবার 90 গিয়ে প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস হয়, সো এটা প্লাসে থাকবে। আর এন এর মান যেহেতু বিজোড়, হ্যাঁ, তাহলে কোসেক পরিবর্তন হয়ে কি সেক হয়ে যায়, সেক থেকে কোসেক, এর সাথে 30। এবার আমরা এই জায়গায় tan 30 ডিগ্রির মান 1/√3 বসাবো, প্লাস এখানে sec 30 ডিগ্রির মান 2/√3। আচ্ছা, এবার লসাগু হচ্ছে আমাদের √3, √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে -1, প্লাস এটা দিয়ে কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 2। তো এটা দেখো বিয়োগ করে কিন্তু 1 আসে, 1/√3, অর্থাৎ আমাদের রাইট সাইডে এই সমীকরণে যেটা ছিল 1/√3। তো এইখানে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো পরীক্ষায় অঙ্কটা আসলে প্রচুর সময় লাগবে, যার কারণে আমি মনে করব যে এই ধরনের অঙ্ক আসলে অনুশীলনীতে খুব একটা নেই বললেই চলে। একটা অঙ্কই উদাহরণে আছে, সেক্ষেত্রে একটু যদি মনে রাখো যে এখানে যে 3টা মান আছে তার মধ্যে এটি শুধুমাত্র শুদ্ধি পরীক্ষায় সাকসেস হয়। হ্যাঁ, তো এই যে এই বাকি দুটো মানকে এইভাবে লিখে দিয়ে তোমরা অ্যান্সার লিখে দিলে কিন্তু দ্রুত হবে। তো প্রথমত আমরা এগুলো, এই যে এখানে যে 3টা মান পেয়েছিলাম, এই 3টাকে এখন গুছিয়ে লিখবো। যে থিটা সমান একটা আমরা পেয়েছি পাই, তারপর থিটা সমান পেয়েছি 2π/3, আর থিটা সমান পেয়েছি 4π/3। এখন আমরা বলবো কিন্তু এই যে মাঝখানে যেটা আমরা করলাম শুদ্ধি পরীক্ষা, এটা কিন্তু আমরা দেখাবো না। যদি মনে রাখো তাহলে একবারেই এটা, কিন্তু থিটা সমান পাই, 4π/3 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় না, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না। তার মানে হলো কোনটা দিয়ে 2π/3, অর্থাৎ থিটা সমান 2π/3। এখন কথা হচ্ছে যে উপরে আমাদের যে শর্ত দেয়া ছিল থিটা সম্পর্কে, যে 0-র চেয়ে বড় আর 360 ডিগ্রি সমান অথবা ছোট। তো এই প্রতিটা ভ্যালুতেই দেখো এই যে পাই মানে কিন্তু কত, 180 ডিগ্রি। তো ওই শর্ত অনুযায়ী কিন্তু এটাও অ্যান্সার হওয়া উচিত ছিল, আর এটা তো হবেই। হ্যাঁ, এটা মানে কত ছিল, 120 ডিগ্রি। তো ওরা বলেছিল 360-এর সমান অথবা 360-এর চেয়ে ছোট। আবার এইটার ভ্যালু আসছিল আমাদের 240 ডিগ্রি, সেক্ষেত্রে ওই শর্তে 360 ডিগ্রির চেয়ে ছোট এটাও কিন্তু হওয়া উচিত ছিল। কিন্তু ওই যে শুদ্ধি পরীক্ষায় আসলে আমরা দেখলাম যে শুধুমাত্র এই মানটা দিয়েই আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে। হ্যাঁ, এই জন্য আসলে এখানে যে রেঞ্জটা দেয়া থাকে এটা সবসময় এটা থাকলে হলেই যে আমাদের অ্যান্সারে আসবে তাও কিন্তু না। তবে এই অঙ্কটাই আমরা যেটা বারবার বলছি একটু ব্যতিক্রম ধর্মী, এটা বিশেষ করে মনে রাখলেই সুবিধা হবে। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ থেকে আমরা অনুশীলনী অঙ্কগুলো শুরু করব। ধন্যবাদ।